বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এমন এক জায়গা যেখানে আপনি চোখের সামনে দেখতে পারবেন যুদ্ধের সময় ব্যবহৃত বিশাল বিশাল বিমান, হেলিকপ্টার আর ফাইটার জেট, তাও একদম বাস্তবে। পাইলটদের বসার ককপিট, প্রশিক্ষণ বিমান, মালবাহী জেট আর এমনকি সেই যুদ্ধ বিমান যা আকাশে শত্রুর মোকাবেলায় গর্জে উঠেছিল, সবই আছে এখানে। আমি এখন আছি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই জাদুঘরে আসবেন, কিভাবে টিকিট কাটবেন এবং এখানে ঢুকে আপনি কি কি অসাধারণ অভিজ্ঞতা পাবেন, এই সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। চলুন বন্ধুরা, একসাথে উপভোগ করা যাক আজকের এই ভিডিও। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসতে হবে ঢাকার আগারগাঁও। এখানে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন বাস, বাইক, ব্যক্তিগত গাড়ি বা মেট্রো রেল ব্যবহার করে। আগারগাঁও মেট্রো রেল থেকে হেঁটে মাত্র 5 মিনিটের পথ। লোকেশন খুবই সহজ। মেট্রো রেল থেকে একটু হেঁটে গেলেই দেখা যাবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের গেটের পাশে রয়েছে একটি টিকিট কাউন্টার। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা এবং বাচ্চাদের জন্য 25 টাকা। বন্ধুরা, আমি এখন আছি বিমান বাহিনী জাদুঘরের সামনে, আর আমার পিছনের এই স্থানে রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট ক্রয় করছি। আর এই টিকিটের মাধ্যমে বিমান বাহিনী জাদুঘরের ভিতরে এরিয়ায় প্রবেশ করা যাবে। তো চলুন বন্ধুরা, এখন ভিতরে প্রবেশ করা যাক। টিকিট সংগ্রহ করেই প্রবেশ করা যাবে এই অসাধারণ জাদুঘরে, যেখানে ইতিহাস অপেক্ষা করছে চোখের সামনে জীবন্ত হয়ে উঠতে। আমি এখন আছি বিমান বাহিনী জাদুঘরের ভিতরের অংশে, আর এখানে যা দেখা যাচ্ছে যে বিশাল বড় একটা প্লেন দেখা যাচ্ছে আমার ঠিক সামনের অংশে। বিমান বাহিনীতে ব্যবহার করা বিভিন্ন ধরনের বিমান, হেলিকপ্টার সহ বিভিন্ন জিনিস দেখা যাবে এই স্থানে। বিমান বাহিনী জাদুঘরের প্রবেশ গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরেই সর্বপ্রথম দেখা যাবে বিশাল আকৃতির একটি বিমান। তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের হেলিকপ্টার, বিভিন্ন ফাইটার জেট ও বিমান বাহিনীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিস। আমাদের মাথার উপরে এখন আছে আসল বিমান, তার নিচেই রয়েছে বড় একটি বিমান। এটা হচ্ছে জাদুঘরের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে যুদ্ধকালীন বিভিন্ন ফাইটার জেট, হেলিকপ্টার ও সামরিক বিমান। চলুন একে একে দেখে নেই। ভিতরের অংশে একটা বিশাল আকৃতির বিমানটা যে রয়েছে তার গায়ে লেখা আছে 0001, যেটি মূলত এই বিমানের নাম্বার হয়তোবা। আর এই বিমানের গায়ে বাংলাদেশের পতাকাও আঁকা আছে। তার ঠিক পিছেই রয়েছে একটি বিশাল আকৃতির হেলিকপ্টার, বিশাল, এবং এটি সম্ভবত ব্যবহার করে থাকেন বিমান বাহিনীরা। এই হেলিকপ্টারটা হলো ইন্ডিয়ান এয়ারফোর্সের। এই হেলিকপ্টার গায়ে লেখা আছে ইন্ডিয়ান এয়ারফোর্স। এখানে রয়েছে বিমান বাহিনীর দুইটি বিশাল আকৃতির ফাইটার জেট। বিশাল আকৃতি। এটা হলো এই ফাইটার জেটের ককপিট। এখানে রয়েছে JB255 বিমান, যেটি বেশ বড় আকৃতির। আর এখানে নিচের অংশে রয়েছে এটির চাকা। এখানে রয়েছে F8 হেলিকপ্টার, যেটা বেশ বড় এবং এর গায়ে লেখা আছে বাংলাদেশ বিমান বাহিনী, এবং এই হেলিকপ্টারের গায়ে পতাকাও বাংলাদেশের আঁকা আছে, এবং তার সাথে এটির যে পাখা দেখা যাচ্ছে তাও বেশ অনেক বড়ই। এই জাদুঘরে ছবি তোলার সুযোগ অসাধারণ। প্রতিটি বিমান ও হেলিকপ্টারের বাহির থেকে ছবি তোলা যায় একদম কাছ থেকে। আর কিছু নির্বাচিত বিমান ও হেলিকপ্টারে আপনি ভিতরে ঢুকে ককপিটে বসে ছবি তুলতে পারবেন, তবে সেজন্য আলাদা টিকিট নিতে হবে। প্রতিটির জন্য জনপ্রতি 30 টাকা করে। এই সুযোগ যেন কেউ মিস না করে। এই স্থানে রয়েছে বিশাল একটি বিমান,
আর যেই বিমানে ওঠার জন্য মানে ভিতরে প্রবেশ করার জন্য বিমানের এই স্থান থেকে হচ্ছে টিকিট ক্রয় করতে হয়, যার মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। আর এই টিকিট ক্রয় করার পরই আপনি হচ্ছে এই বিমানের ভিতরে ঢুকতে পারবেন এবং বিমানের ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের ছবি, ভিডিও এবং হচ্ছে বিমানটা ঘুরে দেখতে পারবেন, ভিতর থেকে বিমান কীরকম দেখায়। আর আমি নিজেও এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হইনি। 30 টাকা দিয়ে টিকিট কেটে আমি একটি যাত্রীবাহী বিমানের ভিতরে ঢুকি। প্রথমে গিয়ে বসি সাধারণ যাত্রীর সিটে, আর তারপরই ঢুকে পড়ি পাইলট ককপিটে। পাইলটের সিটে বসে মনে হচ্ছিল যেন আমি নিজেই বিমান চালাচ্ছি। এখানে হচ্ছে প্লেন চালানোর সব কার্যক্রম করা হয়। তো এই জায়গাটা দেখতে কিছুটা এরকমের বিভিন্ন ধরনের বাটন আছে। এরপর আমি আরেকটি ফাইটার জেটের টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। টিকিট ক্রয় করতে হয়, আর এখানকার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। সে এক অনন্য অভিজ্ঞতা, তীব্র গতি। এই যুদ্ধ বিমানের পাইলটের সিটে বসে কল্পনায় হারিয়ে যায় আকাশ যুদ্ধের রোমাঞ্চে। এখানে বেশ ছোট একটা কক্ষ বসার জন্য, একজন মানুষ বসতে পারে ভিতরে, আর মাঝখানে হচ্ছে কন্ট্রোল করা হয়। এই জাদুঘরে শিশু পার্কও আছে। শিশুদের জন্য একটি ছোট কিন্তু সুন্দর পার্ক রয়েছে এই জাদুঘরের এক পাশে। বিমান বাহিনী জাদুঘরের এই স্থানে রয়েছে একটি পার্ক, যেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন জিনিসপত্র রয়েছে। বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। স্লাইড, দোলনা আর ছোট ট্রেন নিয়ে শিশুরা দারুণ আনন্দ করে। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। পরিবার নিয়ে ঘুরতে এলে এই পার্ক ছোটদের জন্য এক দারুণ সংযোজন। এই স্থানে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিমানের ধ্বংসবিশেষ, যেখানে দেখা যাচ্ছে যে দুইটি পাখার মতো দুইটি রয়েছে এই স্থানে। জাদুঘরের এই অংশে রয়েছে বিশাল বড় একটা ইন্ডিয়ান বিমান। এই স্থানে রয়েছে হিস্টোরিক্যাল এয়ারক্রাফট, যেটি হচ্ছে অপারেশন কিলো ফাইটে ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি বিশাল বড় বিমান। বিমান বাহিনী জাদুঘরের এক পাশে যেমন ছোট পার্ক রয়েছে, অন্য পাশে রয়েছে বড়দের বিশাল এক পার্ক, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় মজাদার রাইড। প্রতিটি রাইডে আলাদা টিকিট রয়েছে। মূল্য 30 টাকা থেকে 50 টাকা পর্যন্ত রয়েছে। প্রত্যেকটি রাইডের জন্য আলাদা আলাদা টিকিট ক্রয় করতে হয়। শিশু, কিশোর কিংবা বড় সবার জন্য এই পার্কে কিছু না কিছু আছে। এখানে এই স্থানে থাকা একটি রেস্টুরেন্টের মতো বানানো হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের হচ্ছে ডিনার করতে পারবেন বা লাঞ্চ সহ বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করতে পারবেন। আর যেটি হচ্ছে একটি বিমান আকৃতির রেস্টুরেন্ট। জাদুঘরে খাবার ও বিশ্রামের জন্য বিভিন্ন স্থান রয়েছে। ভ্রমণের মাঝে ক্ষুধা লাগাটাই স্বাভাবিক। পার্কের পাশে রয়েছে ছোট ছোট খাবারের দোকান, যেখানে পাওয়া যায় ঝালমুড়ি, ফুচকা, চিপস, কোল্ড ড্রিঙ্কস সহ বিভিন্ন ধরনের খাবার। এছাড়াও রয়েছে জাদুঘরের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ছোট ছোট রেস্টুরেন্টও দেখা যাবে, যেখানে বিভিন্ন ধরনের নাস্তা থেকে শুরু করে হালকা খাবার খেতে পারবেন এইসব রেস্টুরেন্টগুলোতে। পার্কের ভিতরে দেখতে পারবেন ক্যাফেটেরিয়া, যেখান থেকে হচ্ছে চা, কফি সহ হালকা নাস্তা করা যাবে। দর্শনার্থীদের জন্য পরামর্শ, জাদুঘরে আসার সেরা সময় সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে। যতদূর সম্ভব শুক্রবার এড়ানো ভালো, কারণ ওই দিন বেশি ভিড় হয়। বাচ্চাদের জন্য বাড়তি কাপড় ও পানির বোতল সঙ্গে রাখা ভালো। আর ছবি তোলার জন্য ক্যামেরা বা মোবাইল চার্জ করে আসবেন। বিমান বাহিনী জাদুঘর শুধু একটি জায়গা নয়, এটি আমাদের গৌরব, ইতিহাস আর প্রযুক্তির জাদুতে মোড়ানো এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা।
আপনি যদি ইতিহাস প্রেমী, প্রযুক্তি প্রেমী কিংবা শুধু ঘুরতে ভালোবাসেন, তবে এটি আপনার অবশ্যই ঘুরে দেখা উচিত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।